এর আগে বহুদিনের আগে একটা পুলিশে ব্রিজের উপর বয়ে আসলাম, একটা পুলিশে এমন লাথি দিছিল, দিয়ে আমার ফালাই দিছিল। মেয়েরাও মাঝে মাঝে মারে ধরে আমার, তাও বুকের ভিতরে পাষাণ বেঁধে থাকে। আকলিমা বাবা, আমার যখন বয়স 7 বছর, হাঙ্গুর পারে না 7 বছরের বাচ্চা, এই সময় টাইফয়েড জ্বরে এই অবস্থা হয়েছিল। বাপ মা আসলো মরে গেছে গা, আমার ভাই বেড়াতে আসলো, ওটি দেখে না সব, ওটি শতবর। আমি নিজে যা 2-1 টাকা কামাই করে, 2টা মাইয়া আছে, তাকে নিয়ে চলি, ঘর ভাড়া দিয়ে খাই। কি করবো বাবা, করার কিছু নাই বাবা, আমার তো থাইকেও আমার কিছু নাই। বাড়ি ঘর আসিল, সেও নদী ভাইসে গেছে গা। ঢাকা শহর ঘর ভাড়া থাকি, ঘর ভাড়া দেওয়ার আগে 5,000-6,000 টাকা করে কারেন্ট বিল দেওয়ার আগে, একদিন কামাইতে না হলে আর একদিন পেট চালা যায় না। এইভাবে চলি বাবা, তাছাড়া করার কিছুই নাই আমাদের। না বা কেউ নাই আমার দেহার মতন, যদি কেউ থাকতো তাহলে দেশে বয়ে থাকতাম আমি। আমার মা ছো বাপ ছোটবেলা তুই মরছে, মা মরছে ছোটবেলা তুই, বাইরা কেউ দেখে না, ওরা খোঁজ খবরও নেয় না। কারণ আমার দুদিন কিছু দেয়, আমি সে করে খাইতে পারি, ব্যবসা বাণিজ্য একটু করে খাইতে পারি। আমার এখন গাড়ি এখন ভাঙ্গা, চলাইতে অনেক, 2 হাতে জ্বালাই জ্বালা দিয়ে চালাই। আমার ব্যবসা করে খাবার জন্য কিছু দিলে আমি ভিক্ষা বাদ দিয়ে ব্যবসা করে খেতাম। আছে তো অনেক, আছে চা আছে, বিস্কুট মুটি, এক জায়গায় বড় একটা দোকান দিয়া বসে সেন ব্যবসা করে খাওয়া যায়। এই দেশে আমাকে দিলে ভিক্ষার বদলে ওটি ব্যবসা করে খেলে মানুষের তখন সবাই ভালোবাসবে। মানুষের কাছে হাত পাইতে দেয় না, সেলকা তো দেখলেন 10 জনের কাছে একজনও দেয় না। সারাদিনে 200 টাকা নিয়ে ঘরে গেছি, ঘরে যা মাইয়া বইয়া আছে, কয় টাকা পাইছো, ওটাই যেটা পাইছো ওটাই আলহামদুলিল্লাহ। তাছাড়া তো মানুষের কাছে কি চুরি করবি না হাতি করবি, যেটা তোকে আল্লাহ দিছে ওটাই তুই শুকর কর। মাইয়া ভাত আনতে দিছে, ভাত খাইলাম। 2টা মেয়া, এক মেয়ের বিয়ে দিছি, নাতি হয়েছে। আর এক মেয়ের আত্মীয়র ভিতরে বিয়ে দিছিলাম, মারধর করে দেখে ওখান থেকে সরে আনছি, আইনা বাসায় রাখছি। টাকা পয়সা ছাড়া বিয়া হয় না, কিছু না। এক জায়গায় না জমিন আসলো গো, তাও বেচে বিয়ে দিছিলাম, সেই টাকাও মায়ের গেছে গো। কি করবো বাবা, আমাদের কষ্ট ছাড়া তো উপায় নেই দাদু। আমরা এই যে হাঙ্গুর বেড়ে কেউ তো আর কোনো কিছু বলে না, বুঝেন না। আমরা অনেক মানুষের নাতি ঘুরতে খাইও তাও রাস্তাঘাটে ঘুরে বেড়াই, তাছাড়া তো উপায় নেই দাদু। নাতি ঘুরতে না খাইলে মানুষের শর্ট মারে, এটা কয় ওটা কয়, তাও ধৈর্য ধরে চলা লাগে ভাই। এই আগে বহুদিনের আগে একটা পুলিশে ব্রিজের উপর বয়ে আসলাম, একটা পুলিশে এমন লাথি দিছিল, দিয়ে আমার ফালাই দিছিল। এতে কারণ ব্রিজের উপর তো আমি যাই না, কোনো দিকে যাই না, ওই যে জায়গায় আমার দেখছেন ওই জায়গায় বসে থাকি, আর ওইদিকে আসে একটু বসে থাকি। আমার পড়ার কেউ নেই, আমার যদি থাকতো তাহলে আমি দেশে যাই বয়ে থাকতাম, আমার কেউ একটা আপনজন থাকতো। মেয়েরাও মাঝে মাঝে মারে ধরে আমারে, তাও বুকের ভিতরে পাষাণ বেঁধে থাকে। বুঝেন না, দিতে পারলে মেয়েরা ভালো, না দিতে পারলে আমার আল্লাহ যেটুকু দেওয়ায় বাবা অতটুকু আমি দিতে পারি, তাছাড়া তো পারি না বাবা। এটা আসি একটু কষ্ট করি, 2-1 কবল পাইতে পাইলাম না বলে বাসায় চলে যাই। হ্যাঁ বা সত্যবাণী, আল্লাহ আছে, এক মাটি আছে, তাছাড়া কিছু নেই আব্বা করার। আপনারা যদি বিশ্বাস করেন আল্লাহ আর মাটি, তাছাড়া কোনো আর করার কিছু নেই আব্বা। শীতের কাপড় দিয়ে গেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখুক। ধন্যবাদ, আমার আপনাদের জন্য ধন্যবাদ দিচ্ছেন। আমরাও দোয়া করি আপনারা ভালো থাকেন, আমরাও ভালো থাকি।